আজ খুব সুন্দর রোদ উঠেছে, তার উপর আবার ছুটির দিন। ইংল্যান্ডে ছুটি এবং রোদ এই দুইটার কম্বিনেশন পাওয়া ভারী মুশকিল। আজকে যেহেতু পাওয়া গেছে, সুতরাং আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে ঘোরাও হবে, শপিংও হবে। তো এটা একটা বিশাল এরিয়া, এখানে গার্ডেন রিলেটেড এবং সামার হাউস রিলেটেড জিনিসপত্র পাওয়া যায়। এগুলোকে সামার হাউস বলে। খুব সুন্দর করে সাজিয়েও রেখেছে আপনাকে আইডিয়া দেওয়ার জন্য যে আপনি এগুলোকে কিভাবে ইউজ করতে পারেন। এই সামার হাউসটা খুবই ছোট এবং কিউট, এটা আমার খুবই পছন্দ হয়েছে। সামার হাউস মেইনলি ঘরের বাইরে গার্ডেন এরিয়াতে হয়। যাদের গার্ডেন অনেক বিশাল বড় তাদের গার্ডেনের এক পাশে এরকম সামার হাউস থেকে থাকে। মেইনলি গরমকালে লেজার টাইম কাটানোর জন্য এটা ব্যবহার করা হয় বলে একে সামার হাউস বলে। এই সামার হাউসটা অসাধারণ লেগেছে আমাদের, কিন্তু এটার দাম হচ্ছে 90,000 পাউন্ড। কনজারভেটরি আর কি, পুরো বাসায় একটা। মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ, ক্লোরিন ওয়াটারই দেওয়া, গন্ধ পাওয়া যাচ্ছে। এরকম একটা চেয়ারও কেনার খুব ইচ্ছা আমার, তাই একটু দোল খেয়ে নিচ্ছিলাম। এই চেয়ারটার দামও 300 পাউন্ড। এই সাইডটাতে রয়েছে অনেক ধরনের ওয়াটার ফাউন্টেন, মানে ঝর্ণা আর কি। এগুলাও বাগানে রাখার জন্যই মানুষ ব্যবহার করে থাকে। তো এগুলো দেখছিলাম, ওয়াটারফলের শব্দ কিন্তু আসলেই খুব ভাল লাগে। তো আমাদের ইচ্ছা আছে একটা ওয়াটার ফাউন্টেন কোনো এক সময় হয়তো কিনবো। এই গাছটার দাম 320 পাউন্ড। আমি জানি না এটার দাম 320 পাউন্ড কেন। এখানে যে কয়েকটা গাছ রয়েছে সবগুলোই মোটামুটি 300 থেকে 350 পাউন্ডের মধ্যে দাম। এগুলো হচ্ছে অলিভ ট্রি, এগুলোর এক একটার বয়স নাকি 10, 12, 14 বছর পর্যন্ত হয়ে থাকে। এদিকটাতে রয়েছে গার্ডেন সাজানোর সব অর্নামেন্টাল জিনিসপত্র। এটা কনক্রিটের একটা গার্ডেন চেয়ার, অর্থাৎ বসার প্রপার একটা চেয়ার। এখানে আমি বসেও দেখেছি, আরাম আছে, কিন্তু প্রাইস হচ্ছে 600 পাউন্ড। আমি জানি না, আমার কাছে হয়তো সব কিছুর দাম অনেক বেশি বেশি লাগছে কারণ আমি গরিব, কিন্তু মানুষ কিন্তু ঠিকই দুমিয়ে কেনাকাটা করছে। মানে কি মাটি। এরপর আমরা গেলাম ইনডোর প্ল্যান্টের সেকশনে। ইনডোর প্ল্যান্টগুলো এত সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। এই ডেইজিগুলা কিন্তু অপূর্ব সুন্দর দেখাচ্ছিল এবং অপূর্ব সুন্দরের গন্ধ। তো আমি একটা ডেইজি প্ল্যান্ট কিনেছি। আমার যদিও সাদা লিলি খুব পছন্দ, বাট সাদা লিলি পেলাম না, তাই এই অরেঞ্জ লিলিটাই নিয়ে নিয়েছি। এরপর বাগান বিলাস দেখে পটাপট 2টা বাগান বিলাস নিয়ে নিলাম। এরপর আমরা লাঞ্চ করে নিলাম, আর এখানে আমি খেয়েছি আমার খাওয়া সবচেয়ে বেস্ট স্ট্রবেরি স্মুদি।
এখন অটাম চলছে, অক্টোবরের মাঝামাঝি। এখন পাতা ঝরার দিন এবং এই পাতাগুলো সব হলুদ এবং কমলা রং ধারণ করবে। কিছু কিছু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন রং দেখা যাচ্ছে হলুদ এবং কমলা উকি দিচ্ছে। একসময় এগুলো সব গাছ হলুদ এবং কমলা হয়ে যাবে, তখন দেখতে অপূর্ব লাগবে। এরপরে পাতাগুলো সমস্ত ঝরে যাবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মোটামুটি পুরা ফাঁকা হয়ে যাবে। বাসায় চলে এসেছি। কয়েকদিন আগে কয়েকটা বীজ একটু জার্মিনেট করতে দিয়েছিলাম, তো সেখান থেকে একটু একটু করে চারা উকি দিচ্ছে। এই হচ্ছে আমার গার্ডেনের অবস্থা। প্রতিদিনই নতুন নতুন অতিথি অ্যাড হচ্ছে। ওই দিন যে গাছগুলো কিনে এনেছিলাম ওগুলো লাগিয়ে দিয়েছি, দেখে তো মনে হচ্ছে বেঁচে গেছে। আর এই হচ্ছে আমার স্বাদের গোলাপের গাছ। জানি না কতদিনে ফুল ফুটবে, তবে এটার স্মেল নাকি স্ট্রং হবে। আরেকটা শখের গাছ এই ক্যামেলিয়া। আর সেদিন এই অলিভ গাছটাও কিনেছি, আর বাকিগুলো তো আগের ভিডিওতেই দেখিয়েছি। দেশ থেকে আনা বীজগুলো কয়েকটা ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে একটা দুইটা করে গাছ উকি দিচ্ছে। দেখা যাক কতদিনে কি হয়। একটা স্ট্রবেরি গাছও কিনেছিলাম, সেটারও দেখি একটা ফুল চলে আসছে। টবে মাটি দিয়ে বাগান বিলাস দুটো লাগিয়ে ফেললাম, আর একটা আর্চ নিয়ে এসেছিলাম। এই আর্চটা সিঁড়ির উপরে এভাবে দিয়ে দিলাম। বাগান বিলাস দুটো যদি বেঁচে যায় আর এই আর্চ ধরে যদি বেয়ে উঠে যায় একটা সময়, যে কত সুন্দর লাগবে দেখতে, সেটা ভাবতেই তো আমার খুব ভালো লাগছিল। এই হচ্ছে আমার বাগানের অবস্থা। সবসময় ভয়ে ভয়ে থাকি, শীত আসছে, না জানি কোনটা কখন মরে যায়। গার্ডেনের জন্য কিন্তু টেবিল চেয়ারও আমরা কিনে এনেছি। তো একটা কফি নিয়ে আমরা ওটা এখন সেট করতে বসবো। এখানে সবকিছুই এভাবে ফ্ল্যাট প্যাকে আসে, এরপরে নিজেদেরকে অ্যাসেম্বল করে নিতে হয়। এটাই একটা ঝামেলা। তো যাই হোক, এটাকে আমরা দুজন মিলে সেট করে নিচ্ছি। আমি জানি না দেখতে কেমন লাগছে, আমার কাছে কিন্তু এটা খুব সুন্দর লাগছে। এদেরকে বলে অর্নেট গার্ডেন সেট এবং এটা মেটালের তৈরি। তো আমাদের গার্ডেনের চেয়ার টেবিল কিন্তু রেডি, এবং এগুলো অলরেডি বাইরে চলে গেছে। বরাবরের মতোই আমার খুচরা কিছু শপিং তো থাকেই, তো চলুন সেটাও এখন আনবক্সিং করে ফেলি আপনাদের সাথে। এখানে কিছু লাইট নিয়ে এসেছি আমি সিঁড়িতে লাগানোর জন্য। এটা রিচার্জেবল এবং অটো সেন্সর, অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরে নিচে হেঁটে আসলে এটা জ্বলে উঠবে, আবার নিজের থেকে বন্ধ হয়ে যাবে। এটা গার্ডেনের জন্য একটা প্ল্যাকার্ড, আমার তো খুব কিউট লেগেছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এটাকে বলে ড্রিম ক্যাচার। এটা আমি জানালা বা দরজা কোনো একটা জায়গায় ঝুলাবো, কিন্তু নামটাই কি সুন্দর, তাই না? ড্রিম ক্যাচার। আর এখানে আছে আরেকটা উইন্ড চাইম। এটা আমি বাইরে আর্চের সাথে ঝুলাবো বলে এনেছি। তো এটা মেটালের তৈরি এবং অসম্ভব কিউট লেগেছে আমার কাছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।